नमस्कार बंधुरा आमी मौ आज के एक मिनी ब्लग निये चले एसेछि आमार छोट्ट सोनाके निये। जानी अनेक दिन पर এই ভিডিওটা দিচ্ছি কারণ শেষ সোমবার চলে গেছে অনেক দিন আগে। তো আজকে ভিডিওটা ছাড়ছি। এই যে আমার দাদা শেষ সোমবারে পুজো দিচ্ছিল আমাদের ফ্ল্যাটে, মানে আমার বাপের বাড়িতে ফ্ল্যাটের নিচে পুজো হয়, শিব পুজো। তো এই যে শিব পুজো হচ্ছে শেষ সোমবারে। তো এখানেই আমার দাদা এই যে দাঁড়িয়ে আছে পুজো দিচ্ছে, আর কাকিমা আছে আমাদের পাশে, নিচে থাকে এক কাকিমা, সেই সব হেল্প করে দিচ্ছে কারণ আমার মা একটু অসুস্থ আছে, তাই জন্য নিচে আসতে পারিনি। তো কাকিমাই সব হেল্প করে দিল দাদাকে। আর আমার ছোট্ট সোনাকে দেখলে তোমরা। তো এখন পুজো চলছে, আমরা সবাই মিলেই এসেছি পুজো দেখতে, এবং আমাদের না পুজোর পর একটু খাওয়া দাওয়া থাকে, সেটাও হয়েছে, আমি দেখাবো সবই। আমার দাদা এখন পুজো দিচ্ছে আমার ছোট্ট সোনা। আর যেহেতু আমার বর্মশাই একটু লেট করে গেছে, তো একটু লেটে গেছেও, তো আমরা ততক্ষণ একটুখানি এনজয় করছিলাম। এই যে আমাদের পাশে কাকিমা, বোন, এই যে হিয়া, আমার ছোট্ট হিয়া। তারপরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বললাম হয়েছে, এই যে দেখো এগুলো রান্না হচ্ছে এক জায়গায়, এটা আমাদের ফ্ল্যাটটার নিচটায় রান্না হচ্ছিল। তারপর বাবা চলে এসছে, এই যে ওকে টিকা দিয়ে দিয়েছে, একদম শিব ঠাকুরের একদম টিকা দিয়ে দিয়েছে, রান্না চলছে, গরমা গরম সব কিছু একদম পরিবেশন হবে ওর বাবার সাথে। তারপর আমাদের রাস্তায় এলো, যে রাস্তাতেও দেখো আমাদের এখানে শিব পুজো হচ্ছে, তো এখানে ভোগ বিতরণ হচ্ছে। আর সোমবারে তো প্রচুর ভোগ বিতরণ হয়, আমাদের এখানে হচ্ছে ভোগ বিতরণ। তারপর আমি, বর্মশাই, তারপর আমার একটা দিদি, তাদের মেয়ে, সবাই মিলে খেতে বসে পড়েছি। পাতা পড়ে গেছে, জল পড়ে গেছে, ব্যবস্থা কিন্তু খুব ভালো। সত্যি কথা বলা বলি কি, এটা আমাদের 4-5 বছর ধরে চলছে ফ্ল্যাটের নিচে, ব্যবস্থা খুব ভালো। এই যাচ্ছে খাওয়া দাওয়াগুলো সত্যি অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল আয়োজন। তারপর বাড়ি চলে এসেছি। আমার সোনাই যে আমার সাথে একটু খেলা করছে, কথা বলছে, অনেক টায়ার্ড হয়ে গেছে তো, কারণ ও খুব মজা করেছে, মজা করে খুব টায়ার্ড হয়ে গেছে, তো আমাকে একটু হাততালি দিয়ে দেখাচ্ছে, দেখো আমি আজকে খুব মজা করেছি। তো আজকের জন্য এইটুকুনি, আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো ছোট্ট সোনাকে নিয়ে। তো আজকের জন্য টাটা।